আজকে দুপুরের মেনুতে একটা আস্ত তেলাপিয়া মাছ ফ্রাই হবে। তো এখানে আপনাদের ভাইয়া তেলাপিয়া মাছটাকে কেটে নিচ্ছে সুন্দর করে। এখানে একদম পিস পিস করে প্রথমে আড়াআড়িভাবে কেটে নিয়েছে, তারপরে লম্বালম্বিভাবে কাটার পরে সুন্দর করে সকল মশলাপাতি একসাথে নিয়ে নেবে। এখানে জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, তারপরে সয়া সস, তারপর টমেটো সস, তারপরে সরিষার তেল, লবণ, তারপরে একটা ম্যাগি মশলা, এগুলো সুন্দর করে নিয়ে নিবে। নিয়ে নেওয়ার পর এগুলো সুন্দর করে একদম আগে সরিষার তেলটা দিয়ে সুন্দর করে মেখে নেবে। একটু রসুন বাটাও দিয়েছি, যে রসুন বাটা আর আদা বাটা এগুলো দিয়েছি, দিয়ে আর সামান্য একটু লেবু দিয়ে সুন্দর করে আগে মশলাগুলো মেখে নিয়েছি সাইড করে। তারপরে আমি মাছগুলো দিয়ে মাছটার মধ্যে ওই মশলাগুলো দিয়ে সুন্দর করে মেখে নিব, যেন একদম মাছের ভিতরটা পর্যন্ত মশলা থাকে, যেন ভিতরটা পর্যন্ত মশলাটা যায়। এটা আমি প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে সুন্দর করে নর্মাল ফ্রিজে রেখে দেব। তারপরে আমি এটাকে ভেজে তুলে নেব আর কি। তো যাই হোক, মশলাগুলো সুন্দর করে মেখে নিতেছিল আপনাদের ভাইয়া, ওকে দিয়েছে আজকে দায়িত্বটা। অনেকগুলো মাছ এনেছে, আমি এগুলো কাটতেছিলাম আর মেয়েরা বলতেছে এগুলো ফ্রাই খাবে। তো যাই হোক, মেয়েদের জন্য এই মাছটা ফ্রাই করে নিলাম। তো খেতে তো মাশাল্লাহ অল্প সময়ের মধ্যে এগুলো করলাম, খেতে তো মাশাল্লাহ ঘরে যাই ছিল মশলাপাতি ওগুলো দিয়েই করলাম, বাড়তি কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। এমনি করলেই কিন্তু খেতে অনেক মজা লাগে, আর মশলাটা ভিতর পর্যন্ত গেল মাছটার মধ্যে, ঠিক আছে। তো এগুলা দেওয়ার পরে এই তো ফাইনালি আমি তেল বসিয়ে মাছটা সুন্দর করে ভেজে নেব এপিট ওপিট করে। যখন ওই পিঠ হয়ে যাবে তখন এপিঠ ভাজবো, আস্তে আস্তে ভাজবো, তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো করলে ভেঙে যাবে। আর খেতে তো মাশাল্লাহ অনেক মজা হয়েছে, সেই সাথে